আমরা রেজবি নামে বড় শান্তি পাই। কথা বলেন ঠিক কিনা বাবারা? জীবনে দরকার ছিল তোমার নূরে হইছে আলো গো। কথা কোন ঠিক কিনা বাবারা? জীবনে দরকার ছিল তোমার নূরে হইছে আলো গো। হই আমার বাসার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পাই আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসারে আমার কেহ নাই। কথা বলেন ঠিক কিনা বাবারা? এইটা হচ্ছে রেজবি বাবার মুরিদানদের শান। কথা কোন ঠিক কিনা? যারা রেজবির প্রেমে যারা পানা পিল্লা হবে, যারা রেজবির প্রেমে পানা ফিশেক হইয়া যাবে, তাদের জন্য এই শানটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো কি জানেননি বাবারা? কারণ আল্লাহ কয়ে তোমরা যারা ওলি আল্লাহ হইব তাদের সঙ্গ লাভ করো। চিল্লাইয়া কন্যা সুবহানাল্লাহ। লেকিন বর্তমান সমাজে ইমাম সাহেবদের সাথে মানুষের সম্পর্ক ভালো না, সুদখোরের সাথে সম্পর্ক আছে। কথা বলেন কয় হে বাটার টাকা না, এই সুদখোরের টাকা আছে, একটা চাইলে তো কেমন যাইব? কথা বলেন ঠিক কিনা বাবারা? আমার নবী একটা ডাক দিয়া তোমরা যদি সুদখোরের সাথে চলাফেরা করো, হাসরের ময়দানে সুদখোরের সাথে আল্লাহ হাজির করাই। বাজানো যদি তোমার ওলি আল্লাহর সাথে তোমার চলাফেরা লাগাইতে বানিয়েন, সকলে আল্লাহ বলে এবং আল্লাহ ওয়ালি হইয়া যাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মদিনা বিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। নাবিয়ানা শাফিয়ানা আয় হাই ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা গো, নিচে মাটির বিছানা, উপরেতে চাইয়া দেখো, উপরেতে চাইয়া দেখো কাঁচা বাঁশের কারখানা। আল্লাহুম্মা মদিনা বিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা আয় হায় ওয়া তুয়াসিরহু ওয়া তুআখিরহু। কুরআনতে ঘোষণা গো, সূরা ফাতিহায় ঘোষণা, নবীজিকে না মানিলে, নবীজিকে না মানিলে ঈমান কারো থাকবে না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজামু, ধৈর্য এবং মনোযোগ সহকারে বসে যান। কেন আমি ছোট মানুষ, আমার মতো আমার বন্ধুরা আপনি কুমিল্লাতে হাজার হাজার বক্তা আছে কিনা, জোরে কোন আছে কিনা, লেকিন তাদেরকে আল্লাহ এই জায়গার মধ্যে হাজির করাই নাই। কারণ তাকে জানেননি বাবা, কারণ তাদের রিজিক এখানের মধ্যে আসেনি। যদি থাকতো তো তারা আসতো। আমি হবিগঞ্জ থেকে, সিলেট হবিগঞ্জ থেকে আসতাম না। এই জন্য আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ, যদিও ছোট মানুষ বাবারা, নবীর প্রেমের হৃদয়টা ভরা আছে। চিল্লায় এখন আলহামদুলিল্লাহ। হে আমার ভাই বাবারা বন্ধুরা, কি বলতাম বাবারা, মনের দুঃখ বলার মতো কিছু নাই দুনিয়ার মধ্যে। আলোচনা তো করবো বাবারা, কিন্তু হেদায়েত যদি না হয় এই আলোচনার দাম আসেনি, জোরে কম দাম আসেনি। বাংলাদেশে এক জারুর সন্তান দেখলাম,
হের মতো বাবারা নষ্ট পৃথিবীর মধ্যে হইতে পারে না, হের মতো কাফের দুনিয়াতে হইতে পারে না। ওই ব্যক্তিরা বলতেছে কি জানেননি বাবারা, আমরা শবে বরাত পালন করছি কি করছি না? জোরে কোন করেন কি করেন নাই? আমি আপনাকে জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাইবো, মাওলাকে ডাকতে কোনো দলিলের প্রয়োজন হয়নি, কোনো রাত্রের প্রয়োজন হয়নি, দিনের প্রয়োজন হয়নি, কিচ্ছুর কোনো প্রয়োজন নাই। লেকিন হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা রে, একটা ব্যক্তি তার নাম হচ্ছে আকরামুজ্জামান। ওই বিয়াদব কয় কি জানেননি, কয় শবে বরাতে মুসলমানরা যে মসজিদ ঘরের মধ্যে যায় আল্লাহরে ডাকে, তার চাইতে যদি নষ্ট নারী নিয়া যদি রাত কাটাই ওইটা হলো উত্তম। চিল্লা এখন না নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কেন নাউজুবিল্লাহ। হে আমার ভাই বাবারা বন্ধুরা, নেটের মধ্যে দেখলাম সে মাফ চাইলো, লেকিন এমন মাফ চাওয়ার কোনো দরকার নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, হে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মা, এই সমস্ত বিয়াদবদেরকে জেলের ভাত খাওয়ার নয়তো বা তারা সোজা হবে না। তার মতো মানুষ দেখে আরো 10টা বিয়াদব বাইরা যাইব, বাংলার জমিনের মধ্যে ইসলামের স্তম্ভ থাকতো না। কথা বলেন ঠিক কিনা বাবারা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য আমরা কি শবে বরাতের পক্ষে না বিপক্ষে? কথা কোন পক্ষে না বিপক্ষে? যদি কোনো বিয়াদব কয় শবে বরাত মানা যাবে না, শবে মেরাজ মানা যাবে না, লাইলাতুল কদর পালন করা যাবে না, তারে স্যান্ডেল দিয়া জুতা পিটা করা দরকার। কথা কোন ঠিক কি না? এই সমস্ত বিয়াদবদেরকে পায়খানা লাগাইয়া, জুতার মধ্যে পায়খানা লাগাইয়া তারে বাড়ি দেওয়া দরকার, কারণ নয়তো বা এইসব বেঈমানদের শাস্তি হবে না। বাজানো আমার দয়াল নবীর পাগলেরা, আজকের জান্নাতের বাগানের মধ্যে এসে আমরা খুশি না বেজার? হে আমার ভাই বাবা বন্ধুরা, যেহেতু ওলি আল্লাহদের শানের আজকে মাহফিল, গাউসে পাকের ছোট্ট একটা ঘটনা বইলা দিয়ে যাই বাবারা। আমার ভাই বাবা বন্ধুরা, আপনারা সকলে জানেন উনার বাবার নাম হচ্ছে আবু সালে জঙ্গি মুসা। কথা কোন ঠিক কি না? উনার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের মা ফাতেমা। আবু সালে মুসা জঙ্গি হইল দজলা নদীর পাড়ের ইমাম সাহেব, ওই জায়গার মধ্যে একটা মসজিদের ইমাম সাহেব। আমার ভাই বাবারা বন্ধুরা রে, ওই দজলা নদীর পাড়ের মধ্যে যে উনি ইমামতি করেন, উনার মহল্লার মধ্যে একটা ব্যক্তি মারা গেছে। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। এখন ইমামতি করার জন্য যাইন, জানাজার নামাজ পড়ার জন্য উনি যাইব, আবু সালে মঙ্গি জঙ্গি মুসা যাইব। লেকিন আমার ভাই বাবারা বন্ধুরা, মানুষ যখন কবর দিয়ে আসলো, গাউসে পাক একটা চিৎকার দিয়া কয়, বাবা গো আমারও সাথে কইরা লইয়া যাওয়া লাগবে। উম্মুল খায়ের মা ফাতেমা একটা চিৎকার দিয়া কয়, আব্দুল কাদের ও আব্দুল কাদের, তুমি শান্ত হইয়া যাও, তুমি কোথায় যাইবা? ছোট মানুষ, মরা বাড়িতে মধ্যে গেলে দাফনের যে লাশটা মারা যায়, লাশটারে দেখলে তো তোমার ভয় লাগবে, তুমি সহ্য করতে পারবা না, তুমি তোমার বাবার সাথে যাও না। হযরতে আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, মা গো মা, আপনি আমারে বাধা দিয়েন না, আমি যা দেখি আপনি তাহা দেখেন না। সুবহানাল্লাহ। কোন ওলি আল্লাহরা যা দেখে সাধারণ মানুষ তা দেখিনি। আকবর আলী রেজবি হুজুর যা দেখে আমগো মতো সাধারণ সুক্কা মোল্লা দেখবনি। এখন বর্তমান সমাজে এখন অনেক বড় বড় সুক্কা মোল্লা বাড়ি গেছে, উনার কলমের উপরে কলম ধরে কথা বলেন ঠিক কিনা বাবারা? সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে, সাহাবীদেরকে তারা সাহাবী মানে না। আমি নিঃসন্দেহে বিশ্বাস করি তারা হইল যারুর সন্তান। কথা কোন? কারণ যারুর সন্তান ছাড়া আমার দয়াল নবীর হাদিসে অস্বীকার করতে পারে না। আমার নবীর হাদিস শরীফ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটা ডাক দিয়া কই, জগত আমার দয়াল নবী বলেছেন, তোমরা যারা উম্মত তাইবা, যত ধরনের ওলি গাউস কুতুব দুনিয়ার মধ্যে তাইব রে, কেউ জীবনে কোনোদিন সাহাবীদের সমালোচনা করা যাইতো না।
গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা চিৎকার দিয়া কয়ে জগত আমি হযরতে আব্দুল কাদের জিলানীর কেমন শান, এত সম্মান হওয়ার পরও সমস্ত ওলিয়া উলিয়াদের গর্দানের মধ্যে আমার ফা, সমস্ত ওলিয়া উলিয়াদের গর্দানের মধ্যে আমি হযরতে আব্দুল কাদেরের কদম। লেকিন হযরতে আব্দুল কাদের জিলানী একটা চিৎকার দিয়া কয়ে জগৎবাসী রে আমারে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় এবং সাহাবাদের যে গুড়া দিয়া যুদ্ধ করার জন্য গেল ওই যুদ্ধের বালিকণা পরিমাণ যদি এক পাল্লাই রাখা হয়ে যায়, আমি হযরতে গাউসে পাকের চাইতে ওই বালি কামালগুলার ওজন বেশি হইয়া যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ। আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান। এই জন্য সাহাবাদের সমালোচনা করা যাবে না। আল্লাহর কোরআন দিল বিধান, দয়াল নবীর হইল হাদিস শরীফ। নবী বলছেন কি আমার বন্ধুরা বাবারা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। তোমরা যদি আমি নবীরে ভালোবাসরে, আমি নবীর সুন্নতকে তোমরা আঁকড়ায়া ধরো, আমি নবীর সুন্নতকে তোমরা মহব্বত করো, তোমরা সরাসরি আমি নবীরে কতটুকু ভালোবাসো তোমরা জীবনে আন্দাজ করতে পারিবা না। যার মধ্যে যত বেশি ইবাদত থাকব, যার মধ্যে আমি দয়াল নবীর যত বেশি সুন্নত থাকব, তার ঈমানটা তত বেশি হইয়া যাইব। এই জন্য আমার ভাই বাবারা বন্ধুরা খুব মনোযোগ প্রদানশীল, আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। কারণ কি দেখেন না, তাকায় দেখেন না কেমন শান কেমন মান। সাহাবীদেরকে সমালোচনার তো কোনো প্রশ্নই আসে না বাবারা। কারণ দেখেন আমগো সমাজের মধ্যে আমি একজন হুজুর, আমি একজন হুজুর, অন্য আরেকজন হুজুরের সাথে দ্বন্দ্ব হইতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এখন হুজুরদের মধ্যে দ্বন্দ্ব, এখন সাধারণ মানুষ যদি আইসে আমাদেরকে কি করে, আমাদেরকে খারাপ বলে, তাদেরকে এটা ঠিক হবে নাকি বেঠিক হবে? জোরে কোন। একজন ওলিয়া উলিয়া হযরতে শেরে গাজী যে আকবর আলী রেজভী হুজুর এবং হযরতে আমিরুল ইসলাম জালালী হুজুর, দুইজনের মধ্যে যদি ঝগড়া হয়, দুইজনের মধ্যে কিছু একটা দ্বন্দ্ব যদি হয়ে যায়, এখন তাদের মধ্যে দ্বন্দ্ব, তারা জানে কে কতটুকু ভালো কতটুকু খারাপ। আমার ভাই বাবারা বন্ধুরা, এই নিয়ে আমরা যদি তাদের সমালোচনা করি তাইলে ঈমান থাকবো না, চলে যাইব। জোরে কোন থাকবো না, চলে যাইব। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবা বন্ধুরা রে, এই জন্য সাহাবারা হচ্ছে এমন পর্যায়ে, তাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয়ে থাকে তাদেরটা তারা সামালব, তাদেরটা তারা বুঝা নিব। আমরা সাধারণ নাকান্দার হইয়া সেই জায়গার মধ্যে হযরতে আব্দুল কাদের জিলানী বলেন তাদের পায়ের যে গুড়া দিয়া গেল, এই গুড়ার দুলা সমান আমি হযরতে আব্দুল কাদের হতে পারি নাই। আমরা তো বাবারা তাদের হযরতে আব্দুল কাদের জিলানী যে হাইটটা গেছে উনার পায়ের দুলার সমান হতে পারি নাই। এখন আমরা যদি উনাদের সমালোচনা করব, আমাদের ঈমানটার সাথে সাথে তালাক হইয়া যাইব। কথা বলেন ঠিক কিনা বাবারা? একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন জ্ঞানী গুণী ভাই বাবারা। কুমিল্লার মানুষ অনেক জ্ঞানী আমি জানি, কারণ জ্ঞানী গুণী না হইলে হুজুরের এত সম্মান করে না। বিভিন্ন জায়গায় যাই গো, লেকিন এত সম্মান পাওয়া যায় না। কুমিল্লাতে আমি আসে কি বেশি আশা পড়ে, কুমিল্লার মানুষ আমার একটু বেশি ভালোবাসে, এই জন্য আশা পড়ে বাবারা। কিন্তু তাদের সম্মানটা অনেক প্রচুর, শুধুমাত্র হাদিয়া টাকা পয়সা বাবার 2 দিন থাকে 2 দিন থাকে না, লেকিন সম্মানটা তাদের ব্যবহারটা সারা জীবন তাইকা যায় বন্ধু। এই জন্য কুমিল্লার জমিনের মানুষগুলা খুব জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা। যদি আপনারা সাহাবীদের সমালোচনা করেন, খোদার কসম রে, যদি আপনি 1000 নামাজ পড়েন, কপালের মধ্যে দাগ ফালান, ওই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। কথা বলেন, কারণ নামাজ তো মুসলমানের জন্য না। বিলে হুজুরের নামাজ মুসলমানের জন্য না, কার জন্য নামাজ? এই আমার বাজানো বাজানো মুসলমানদের জন্য আমার আল্লাহ নামাজ দিছে না। বিলে হুজুর এখন আপনারা তো জুতা ফিটা করা দরকার। কথা কোন?
হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার আল্লাহকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কথা কোন ঠিক কি না? আল্লাহ কয় জিন এবং মানুষ জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। এখন আপনাদের জ্ঞানী গুণী ভাই বাবার কাছে আমার প্রশ্ন, বাজানো আল্লাহ যে কইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা মুসলমানরাই কি শুধু মানুষ নি? হিন্দু খ্রিস্টানরা কি গরু ছাগল নি? কথা কও ওমা তারা কি গরু ছাগল নি? এখন আমার প্রশ্ন হইয়া গেল, তারাও যদি মানুষ, তারাও যদি মানব, তা হইলে তাদের জন্য নামাজ নাই কেন? এইখানেই তো হলো খেলা বাবার। ঈমান যদি না থাকে নামাজের কোনো দাম। পবিত্র কোরআনে আল্লাহ কয় লাইসাল বিরু আন তুওয়াল্লু ওজুহাকুম কিবিলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। বন্ধু চাই তুমি পূর্ব দিকে পড়ে নামাজ পড়ো, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ো, যেই দিকে নামাজ পড়ো না কেন, মক্কা মদিনায় যাও যদি নামাজ পড়ো গো, তোমার নামাজটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বিলে হুজুর কেন কবুল হবে না? কারণ আপনি যদি ইমানদার না হন, ইমান ব্যতীত আপনি যদি নামাজ পড়েন, ডিলাকুলুপ যতই পর্দা করেন না কেন, ওই সমস্ত ডিলাকুলুপ নিয়ে নামে যাওয়া লাগবে। আমার ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই জন্য সর্বপ্রথমে হচ্ছে ইমানদার। ইমান আর আমল কিন্তু এক কথা না বাবারা। ইমান হচ্ছে নবীজিকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসা লাগিব। নবীজিকে যদি নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে পারেন, তাইলে হচ্ছেন আপনি ইমানদার। আর ওই ইমানদার দেখে আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসজুদু ওয়ারকাউ মা'আর রাকিন। বাবারা বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলছে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো, চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই বাবারা বন্ধুরা, এই জন্য যারা খ্রিস্টান আছে, যারা হিন্দু ধর্মের, সনাতন ধর্মের, বিভিন্ন ধর্মের মানুষ আছে, তাদের জন্য নামাজ না, তাদের জন্য আমার আল্লাহ রোজা ফরজ করে নাই, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দেয় নাই, যাকাত দেয় নাই। বন্ধু শুধুমাত্র মুসলমান যারা হইব, ইমানদার যারা হইব, মুসলমানরাও আল্লাহ কই নাই। কারণ আল্লাহ জানে মুসলমান হওয়া সহজ, লেকিন ইমানদার হওয়া, মুসলমান হওয়া সহজ লেকিন ইমানদার হওয়া কঠিন। এই জন্য আমার আল্লাহ ওই মুসলমানকে ডাক দেয় নাই। বন্ধু আমার দয়াল নবীর পাগলের আগু। এই জন্য ইমানদার যদি হইতে পারেন, আপনারা যখন বিসমিল্লাহি ওয়া বিল্লাহি রাসূলিল্লাহ বইলা যখন কয় বড় দেশের মধ্যে শোয়াইব, আপনার পর পাড়া প্রতিবেশী যখন 40টা কদম যখন চইলা যাইব, আপনার কয়বরের মধ্যে আমার কামনেওয়ালা নবী আল নবী হাজির হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, হাবিবুর রহমান আশিকি সাহেব। আমার বন্ধুরা খুব মনোযোগ অন্তরের কান লাগান। কষ্ট হয়নি বাবা? জোরে কোন কষ্ট হয়নি? রাত্র কিন্তু 12টা বাজে গেছে। ইনশাআল্লাহ 1টা পর্যন্ত আলোচনা করব, থাকবেন নি আপনারা? এবার দজদা নদীর পাড়ের ইমাম সাহেব হযরত আবু সালেহ মুসা জঙ্গি, উনিও ছিলেন বড় একজন আল্লাহর ওলি। চিল্লায়ে কন্নারে বাজান সুবহানাল্লাহ। দজদা নদীর পাড়ের ইমাম সাহেবের কাছে খবর গেল, মিলে হুজুর হুজুর আপনার একজন মুরিদ মারা গেছে গো হুজুর, তার জানাজার নামাজ পড়ানি লাগবো। এবার হযরত আব্দুল কাদের জিলানী ডাকে দিয়া কয় মা গো মা, আমারও বাবার সাথে যাওয়া লাগবো। এবার মা জননী ডাকে দিয়া কয় বাজান তুমি যায় কি করবা? একটা ডাকে দিয়া কয় মা গো মা, আমি আমার চক্ষু দিয়া যাহা দেখি আপনি তাহা দেখেন না। আজকে যেইভাবে হোক আমি আব্দুল কাদের জিলানীরে যাওয়া লাগবো। আবু সালেহ মুসা জঙ্গি বড় রাগান্বিত ছিল। আবু সালেহ মুসা জঙ্গি একটা ডাক দিয়া কয় বাবা আব্দুল কাদের,
ওরে আব্দুল কাদের তুমি শান্ত হইয়া যাও, তুমি আমার সাথে যাইও না। ওই জায়গার মধ্যে তুমি লাশের চেহারা দেখলে রাত্রে বেলা বই ভাইবা। আব্দুল কাদের জিলানী একটা ডাকে দিয়া কয়, আমি বলছি যাওয়ার জন্য যাওয়াই লাগবে। আবু সালেহ মুসা জঙ্গি আমার বন্ধুরা বাবারা, বাবার যদি একটা মাত্র সন্তান থাকে, আদরের থাকে নাকি বে আদরের থাকে? বড় আদরের সন্তান ছিল। এবার উনি ডাক দিয়া কয়, আব্দুল কাদের বাবা তুমি ছোট মানুষ, তোমার জন্য আমি দোকান থেকে মজা নিয়ে আসবো বা কিছু একটা নিয়ে আসবো, তুমি যাইও না। আব্দুল কাদের জিলানী কয়ে যাওয়াই লাগবো। এবার যেই মাত্র কোনো বাহানা দিয়া রাখতে পারে না বাবারা, এখন কি আর করবেন? ডাক দিয়ে কয়ে, ফাতেমা ও ফাতেমা তুমি তোমার সন্তানদের সাজাইয়া দাও, আর তো কোনো বাহানা চলবে না, এখন লইয়া যাওয়া লাগব। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধু, আরে যেই মাত্র উনারে সাজাইয়া দিল, সাজাইয়া দেওয়ার পরে যখন বাপ বেটা দুইজন মিলে গেল, যাওয়ার পরে আমার বন্ধুরা বাবারা মসজিদের মধ্যে জোহরের নামাজের টাইম হইয়া গেছে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র জোহরের নামাজের টাইম হইয়া গেল, এবার যখন আমার বন্ধুরা বাবারা জোহরের নামাজের মধ্যে সকল মুসল্লি ঢুকছে, ইমাম সাহেব কি হযরতে আব্দুল কাদের জিলানী নাকি জঙ্গি মুসা? ইমাম সাহেব হইল বাবা, মুসল্লি হইল ছেলে। এখন ইমাম সাহেব যখন দাঁড়াইল, পিছনে মুসল্লিরা দাঁড়াইছে। আমার ভাই বাবারা বন্ধুরা খুব মনোযোগ অন্তরের কান লাগান। আব্দুল কাদের জিলানী আল গিলানী উনি কি করলেন বাবারা? পিছনের কাতারে চলে আসছে। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। পিছনের কাতারের মধ্যে যে মাত্র গেল, যাওয়ার পরে আমার বন্ধুরা বাবারা উনি ঘর থেকে মসজিদ থেকে বাহিরে হইয়া গেছেন। যাইয়া তাকাইয়া দেখে ওই জায়গার মধ্যে যতগুলা জুতা ছিল, ওই জুতাগুলা তাড়াতাড়ি নদীর মধ্যে ফালাইয়া দিছে। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। এবার আমার বন্ধুরা বাবারা, আমি একজন ইমাম সাহেব, আমার সন্তান হইয়া যদি আমার মসজিদের মুসল্লির সভাপতি সহ যত মুসল্লি আছে সবার জুতা যদি ফালাইয়া দেয়, আমার রাগ উঠবে কি উঠবে না? মুসল্লিরা কি ইমাম সাহেবরে কিছু বলবে কি বলবে না? সবাই তো রাগে ফায়ার হয়ে গেছে। এবার আমার বন্ধুরা বাবারা খুব মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো, আব্দুল কাদের জিলানী উনি সমস্ত জুতাগুলা ফালাইয়া দিছে। কয়েকজনের জুতা বাদে সব জুতা উধাও হইয়া গেছে। সুবহানাল্লাহ। এবার যখন নামাজ শেষ হইয়া গেল, মুসল্লিরা একটা চিৎকার দিয়া কয়, জঙ্গি মুসা হুজুর, ও হুজুর আপনার সন্তানে তো সমস্ত জুতা ফালাইয়া দিছে। হুজুর হুজুর আপনার সন্তানে তো সকল জুতা ফালাইয়া দিছে গো হুজুর, এখন কি করা যাইব? সামনে তো এখন জানাজার নামাজ পড়া লাগিব। আবু সালেহ মুসা জঙ্গি একটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের ওরে আব্দুল কাদের তুমি কি জুতা ফালাইছো? মুসলমান তো মিথ্যা কথা বলতে পারে না। কথা কল না কা ওলি আউলিয়াদের জবান দিয়ে কি মিথ্যা কথা বাহির হয়নি বাবারা? আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, বাবা গো আমি তো সমস্ত জুতাগুলা ফালাইয়া দিছি গো বাবা, এখন কি করবেন? এবার হযরতে জঙ্গি মুসা, হযরতে আবু সালেহ জঙ্গি মুসা ডাক দিয়া কয়, আব্দুল কাদের আজকে তোমার একদিন কি আমার একদিন। যখন এমন ভাবে দৌড়ানি আরম্ভ করলো বাবারা, কয়েক মিনিট দৌড়ানোর পরে তো আর ফাইতেছে না। যেই মাত্র ফাইতেছে না, এবার আবু সালেহ জঙ্গি মুসা কি করলেন? তাকাইয়া দেখতেছেন জানাজার নামাজের টাইম হইয়া গেছে। হে আমার পর্দার আড়ালের মা বোনের আগু, তাকাইয়া দেখেন না গো মা, এমন একটা সন্তান যদি আপনি জন্ম দিতে পারেন, আপনার গর্বটা সার্থক হইয়া যাইব, আপনার স্বামীর জীবনটা চেঞ্জ হইয়া যাইব। এই জন্য আমার বন্ধুরা বাবারা, ভালো কাজ যদি করে যান, আপনার ঘরের মধ্যে ভালো একটা সন্তান আসবে। বাপে যদি নামাজ না পড়ে, ফুলারে যদি কয় কি রে তুই নামাজ পড়স না, কি লাগে ফুলায় নামাজ পড়বনি? কথা কো
দাদাই নামাজ পড়ে না, নাতিরে যায় দিকে, নাতি তুমি নামাজ পড়ো না কি লাগে? বিয়ার বয়স হয়ে গেছে এখনো নামাজ পড়ো না কি লাগে? খামইবনি। নাতি উল্টা কইব, দাদা তুমি দি নামাজ পড়ো না, তুমি দি আমার সাথে বড় সুর। কথা কোন বাবারা? কি বাবা আপনাকে রাগ করছেন না আমার উপরে? আরো জোরে কোন রাগ করছেন নি? তো যে আওয়াজ দেন বাবারা, এই আওয়াজে তো ওয়াজ চলতো না। কারণ আমি যেখানে যাই এমন প্যান্ডেলে জায়গা হয় না বাবারা। আপনারা কি বুঝলাম না কিছু, আওয়াজ দিয়ে তো সহযোগিতা করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী শুনেছি হাদিসে দেখিলে, জীবন গুনাহ জড়িয়ে পড়ে। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবন গুনাহ জড়িয়ে পড়ে। দিবেন গো দেখা গোলাম বনিয়া, দিবেন গো দেখা গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ। এই আমরার মতের নিদান লে থাকিবেন নবী গো আমার শিয়রে। আমরার মতের নিদান লে থাকিবেন নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজমু। এবার যেই মাত্র আবসরে জঙ্গি মুসা কয়, আব্দুল কাদের তুমি যে কাজটা করছো বালা করলে না, তোমার আজকে খবর আছে বাড়ির যাইলো। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার যেই মাত্র জানাজার নামাজে গেল, জানাজার নামাজের মধ্যে যাইয়া তাকাইয়া দেখতেছে বাবারা, দুইটা ছোট্ট ছোট্ট সন্তান, একটার 7 বছর হবে আর একটার বাবারা 3 বছরের মতো বয়স হবে। দুইটা বাচ্চা এবার বাবার জন্য বাবা বাবা বইলা কান্নাকাটি করতেছে। হযরতে আব্দুল কাদের জিলানী দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? এবার আব্দুল কাদের জিলানী একটা ডাকে নিয়ে কয়, সন্তানেরা তোমরা কি জন্য কান্না করো? তোমাদের চোখের মধ্যে পানি কেন দেখা যায়? এবার দুইটা শিশু বাচ্চা ডাকে দিয়া কয়, বারে ভাই, ও ভাই, আমাদের বাবা তো মারা গেছে, এখন বাবা ব্যতীত আমাদের কেউ নাই। সুবহানাল্লাহ। বাবা ব্যতীত আমাদের কেউ নাই গো। এখন বাবা যদি আমাদেরকে চাইরা চইলা যায়, আমরা তো এতিম হইয়া গেছি। এখন আব্বা ছাড়া দুনিয়াটা অন্ধকার। আমরা আমাদের বাবারে আমাদের কাছে ফিরা চাইতে চাই, বাবারে ছাড়তে মন চায় না। বন্ধু, হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আব্দুল কাদের জিলানী তাকাইয়া দেখতেছেন। দেখতে দেখতে ওনার মায়া লাগা গেছে। দুইটা সন্তানের কান্না দেখে আমার বন্ধুরা বাবারা মনে আর সহে না। যদিও আব্দুল কাদের জিলানী দেখতে শুধু একটা বাচ্চা, আমার বন্ধুরা বাবারা অন্তরটা কি বাচ্চা নাকি বড়? জোরে কোন বাচ্চা নাকি বড়? সমগ্র ওলিয়া উলিয়াদের বাপ কথা কোন? আওয়াজ করি কোন? আমাদেরও তো বাপ ঠিক কিনা বাবারা? এবার সবাই তো উনার জন্য সন্তান। এবার সন্তান যখন বাবার সামনে কান্না করে, বাবা কিন্তু সহ্য করতাম পারে না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আপনারা কি অলির দরবারে যান, কি পীরের দরবারে যান, যদি আপনার ঘরের মা বাপরে বাদ না দেন, পীরের দরবারে যদি মহিষ লইয়া যান, গরু লইয়া যান, ওই মহিষটা আপনার হাসরের ময়দানে জাহান্নামে লইয়া যাইব। বিলে হুজুর এটা কি শুনাইলেন? আপনার কথা তো যুক্তি মতে বুঝলাম না। কি আপনি শুনাইলেন? মহিষ লইয়া গেলাম পীরের দরবারে, এটা কি জাহান্নামে কেন লইয়া যাইব? প্রশ্ন আছে কিনা বাবা?
বিলে হুজুর জাহান্নামে কেন লইয়া যাইবে? কারণ সিন্নি খাওয়াইলে তো ফকিরনিরে খাওয়াইলেও লাভ আছে। কিন্তু আমার বন্ধুরা বাবারা, নবীর হাদিস দেখেন না রে বাবা, যদি আপনি আপনার মা বাপকে সন্তুষ্ট করতে পারেন, সন্তুষ্ট যদি না করতে পারেন, তাইলে আপনার কি আপনার জন্য দান খায়রাত করা আপনার জন্য দরকারি না? আমার বন্ধুরা বাবারা, আপনার ঘরের মধ্যে আপনার ফ্যামিলিকে আপনাকে তুষ্ট করতে হবে, আপনার ফ্যামিলিকে আপনার খুশি করতে হবে, ওইটা হচ্ছে আপনার উপরে কি ওয়াজিব। সিল্লে কন্যা সুবহানাল্লাহ। মা বাপ যদি খুশি হইয়া যায়, ওই মা বাপের দোয়ার কারণে আমার দয়াল আল্লাহ ডাক দিয়া কয়, তোমার জন্য আমার আল্লাহর 8টা জান্নাত পাগল হইয়া যাইব। গভীর মনোযোগ অন্তরের কান লাগান বন্ধুরা। ওলিয়া উলিয়াদের দরবারে যাইবেন, কারণ ওলিয়া উলিয়ার দরবারে যদি না যান, মুর্দা কলম জিন্দা হবে না। পাগল রাগু ওলিয়া উলিয়াদের দরবার হইল এমন একটা দরবার, যে দরবারে গেলে আপনার নিজের অনেক ছোট্ট একটা বাচ্চা মনে হইল। যেখানে যদি আপনি যান, এমপি হইয়া যাইবেন, যেখানে আপনার বিন্দু পরিমাণ সম্মান দেওয়া হবে না। লেকিন আপনি যদি নবীর আশেক হইয়া যাইতে পারেন, রাস্তার একটা ভিখারও যদি হইয়া যাও, তোমার জন্য ওলি আল্লাহর দরবারটা নূরানি হইয়া যাইবে। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য মা বাপকে সেবা যত্ন করা দরকার আছে কিনা? জোরে কোন আছে কিনা? ওলি আউলিয়াও লাগবে, কারণ ওলিয়া উলিয়া সারা যাইতো না, মা বাপকেও সারা যাইতো না, আমার নবীর সুন্নতকেও সারা যাইতো না। আর আমার মা বাবা হচ্ছে ওলিয়া আল্লাহর ওলিয়া উলিয়া পাওয়ার মাধ্যম, আর ওলিয়া উলিয়া হচ্ছে নবীর পাওয়ার মাধ্যম। আর নবীরা যদি আপনি হাসিল হইয়া যাইব, আমার আল্লাহ তোমার দরবারে সরাসরি তোমার দরবারে হাজির হইয়া যাইব। নবী যদি ফায়া যান, আল্লাহ ফায়া যাইবেন, আর আল্লাহ যদি ফায়া যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে জান্নাতের মালিক। আমার আল্লাহর যদি ফায়া যান, কোন জান্নাত জাহান্নামের কিছু প্রয়োজন নাই গো, তোমার জন্য আল্লাহ 8টা জান্নাতে পাগল হইয়া যাইব। কথা কোন ঠিক কিনা বাবারা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য মা বাপের সেবা যত্ন করা হচ্ছে ওয়াজিব। ওলিয়া উলিয়াদেরকে কি সম্মান করা হচ্ছে সুন্নাত। সিল্লা এখন আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে বাবারা, যদি আপনি বায়াত গ্রহণ না করে অন্ধকার কবর দেশে যান, আল্লাহ যখন ডাক দিয়া কইব ইসরাফিল, ওরে ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার মারো। ইসরাফিল যখন সিংহার ফুৎকার দিব, মানুষগুলা যখন হাসরের ময়দানে হাজির হইয়া যাইব, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ সমগ্র জাতিরারে মূর্খ বানায়া উঠাইব। যদি আপনি বায়াত গ্রহণ না করেন, আর যদি বায়াত গ্রহণ করে যান, ওই বড় দেশের মধ্যে আপনার যখন ফেরেশতারা বলবে মান হাজার রাসূল, ফেরেশতারা চিনো কি চিনো না, তখন আমার দয়াল নবী তোমার প্রিয় মুর্শিদের সুরত ধরাইয়া আমার আল্লাহ কই বড় দেশের মধ্যে হাজির করাইয়া দিব। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার দজলা নদীর পাড়ের ইমাম সাহেব যখন জানাজা দিব, জানাজা দেওয়ার আগে হযরতে আব্দুল কাদের জিলানী, হযরতে আব্দুল কাদের জিলানী উনি একটা ডাকে দিয়ে কই বাজানো আপনি জানাজাটা এখন দিয়েন না, একটু সময় অপেক্ষা করেন। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আবু সালে জমিনসা একটা চিৎকার দিয়া কয় আব্দুল কাদের, ও আব্দুল কাদের তুমি এটা কি বলতেছো? তোমার কথাই তো আর জানাজা হবে না। আব্দুল কাদের এই মুহূর্তে জানাজা দিয়া দিব। আব্দুল কাদের জিলানী একটা ডাকে দিয়া কয় জানাজা দিয়া দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই মাত্র জানাজাটা দিব, জানাজা দেওয়ার জন্য যখন তারা রেডি হইছে গো, রেডি হওয়া মাত্র এবার হযরতে আব্দুল কাদের জিলানী উনি আমার মাওলা পাকের দরবারে রিয়াজত প্রাপ্ত আল্লাহর ওলি বাবা। কি মনে করেন কম পাওয়ার নেই?
একজন নবীদের সমান সমান পাওয়ার আল্লাহ দান করছে। আমার নবী ব্যতীত অন্যান্য পয়গম্বরদের সাথে যদিও তুলনা না দেওয়া যায় আমার বন্ধুরা বাবারা, কিন্তু উনারে ওলিয়া উলিয়াদের হচ্ছে কেরামত। নবীগণ যারা আছে সমস্ত নবী পয়গম্বরদের আমার বন্ধুরা হচ্ছে মুজিজা। দয়াল মাওলা ফাকের হচ্ছে কুদরত। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ আমার সমাজের মধ্যে আছে বাবারা কয় উপরে আল্লাহ এক বেড়া আছে। অনেক সময় বিপদে পড়লে কই উপরে আল্লাহ এক বেড়া আছে, হিলার কাছে বিচার দিছে, আছে না নাই? হে আমার বন্ধুরা, হিন্দু খ্রিস্টানরা মূর্তি বানায়, একটা বানায় ভগবান আর একটা বানায় ভগবতী। যদি গড বানায় গঠানিও বানায় কি বানায় না? স্বামী স্ত্রীরে দুইজন বানাই কি বানাই না? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা রে, লেকিন আমার আল্লাহর এমন একটা জাত, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর জাত সম্পর্কে আলোচনা করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ, ওই আল্লাহরে কিয়ামত পর্যন্ত সমস্ত মুফতি যত আছে, হে আমার বন্ধুরা ভাই বাবাজিরা, সমস্ত মুফতি মুহাদ্দিস যদি এক পাল্লায় হয়ে যায়, তাদের গবেষণা শেষ হয়ে যায়। লেকিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোন লিঙ্গ পাওয়া যাইত না। ওরে এমন একজন লাইলিয়া সাবাজাম মজনু নিজে পাকাল্লা, তোমরা কি গো নাম জানো তার, তোমরা কি গো নাম জানো তার, মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান। যেই মাত্র হযরতে আব্দুল, আমি যে কথাটা বলতে চাইছিলাম, আল্লাহর কোনো লিঙ্গ আছে? আল্লাহর কোনো লিঙ্গ নাই। আল্লাহর মানে বেটাও বলা যাইতো না, বেটিও বলা যাইতো, বলা যাইব না। আপনাকে সন্দেহ আসেনি বাবা? আল্লাহর মধ্যে কোনো লিঙ্গ খুঁজে পাওয়া যাবে না। এবার দজলা নদীর পাড়ের ইমামতির মধ্যে যখন আবু সালে মুসা জঙ্গি যখন দাঁড়াইলো, আব্দুল কাদের জিলানী আর গিলানী মাওলা পাকের দরবারে যখন কি করছে আমার বন্ধুরা বাবারা মুতাওয়াজ্জি হইয়া যখন প্রেমের কালেকশনটা লাগাইলো, আমার হযরতে আব্দুল কাদের জিলানী কয়, আল্লাহ ও আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী চাই, এই ব্যক্তিটারে এই মুহূর্তে তুমি জিন্দা বানাইয়া দাও। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, আব্দুল কাদের, ওরে আব্দুল কাদের, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে ফেলে ওই মানুষটারে আর জিন্দা করা যায় না, যায় না, ওই মানুষটারে আর জিন্দা করা যাবে না। আমার হযরতে আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, মাবুদ, আমি আব্দুল কাদের জিলানী চাই, এই মুহূর্তে তুমি জিন্দা করা লাগবে। যদি তুমি আল্লাহ জিন্দা না করবা গো, আমি আব্দুল কাদের জিলানী মাথা লাগাইলাম, দুনিয়াটা তুমি আল্লাহ কিয়ামত গড়াইবা, আমি আব্দুল কাদের জিলানী মাথা উড়াইতাম না। আমার বড় ফিরাউলিয়া মরা মানুষ জিন্দা করে কেরামতি দিয়া, আমার বড় ফিরাউলিয়া। এমন আওয়াজে হবে না বাবা, একটু চিল্লাই আওয়াজ করে বললেন, যেহেতু রাত্র 12টা বাজে গেছে, যদি শ্রোতাও ঘুমায় পারতো, যদি ঘুমায় তাইলে তো মাঠ চলতো না। আমার বন্ধুরা বাবা, আমার বড় ফিরাউলিয়া মরা মানুষ জিন্দা করে কেরামতি দিয়া, আমার বড় ফিরাউলিয়া মরা মানুষ জিন্দা করে কেরামতি দিয়া। আয় হাই দেখলো যারা কেরামতি, বাবার পায়ে দিল ভক্তি গো, আয় হাই দেখলো যারা কেরামতি, বাবার পায়ে দিল ভক্তি গো, আয় হাই আখিরাতে পাইল মুক্তি গেল মুরিদ হইয়া, আয় হাই আখিরাতে পাইল মুক্তি গেল মুরিদ হইয়া, বড় ফিরাউলিয়া মরা মানুষ দিয়া, আমার বড় ফিরাউলিয়া বাজা দিবে।
সম্ভব কি সম্ভব না? বাজা ডিমে তাজা বাচ্চা না ফুটানো সম্ভব কি সম্ভব? আমরা কেমন নবীরা যদিও না ফুটাইতে পারি, গাউসে পাক ফুটাইবার ক্ষমতা আছে না নাই? এখন যারা কয়ে গাউসে পাকের কোনো ক্ষমতা ছিল না, যারা বলে গাউসে পাকের এমন কোনো ক্ষমতা আল্লাহ দান করে নাই, তাদের মুখের মধ্যে থুতু মারা দরকার আছে কিনা? আওয়াজ করে কোন আছে কিনা? কারণ আমার ভাই বাবারা বন্ধুরা, আমরা অনেক আলোচনা শুনছি, অনেক ওলিয়া উলিয়াদের কারামাত শুনছি। তারা কি করতো বাবারা? যেমন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনি পানির মধ্যে নামাজি বিছাইয়া নামাজ আদায় করত। এবং হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার বন্ধুরা বাবারা হাওয়ার মধ্যে বৈশা নামাজ আদায় করত। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওলিয়া উলিয়াদেরকে আমার আল্লাহ যদি ক্ষমতা দান করে, আপনি আমার কোনো সমস্যা আসেনি, জোরে কোন আসেনি। এই জন্য শরীয়তের মোল্লারা যারা কয়, আমার বন্ধুরা বাবারা শুধু শরীয়ত নিয়ে পইরা থাকে, শরীয়ত নিয়ে যারা পইরা থাকে আমার বন্ধুরা, আপনাকে কুমিল্লার জালালি হুজুরে একটা সামনে বলতেন নি বাবারা, জোরে কোন, এমন আওয়াজে করতো না, একটু আস্তে করে কোন, হয় ফাট গায়া দেশের সাত নায়া মোল্লা, ও মোল্লা খাওজে বাড়ি বাড়ি, হিন্দু গোসার মিষ্টি খাওয়া রয় কোন সবাই জারি রে, ফাটে গায়া দেশের সাত নায়া মোল্লা রে। সারের হয় না মুসলমানি, গাবির হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, ফাটে গায়া দেশের সাট নায়া মোল্লা রে। বলে হুজুর হুজুর আমি তো গরুর মাংস খাই না, দেশি মুরগির মাংস খাই। বলে হুজুর দেশি মুরগ খাইলো ভেজাল আছে, মুরগা মুরগি ফরজ গোসল করে না জীবনে, সেই মুরগের ডিম খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, ফাটে গায়া দেশের সাট নায়া মোল্লা রে। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। বাজানো বাজানো আমার ভাই বাবারা বন্ধুরা, এই জন্য শরীয়ত যারা মানেন, তরিকত যারা মানেন, হাকিকত যারা মানেন, মারফত যারা মানেন, তাদের জন্য গরুর গোশত মুরগির গোশত যাহা খাইবেন তাই বাবারা জায়েজ। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। আর যারা শুধু কয় শরীয়ত মানি তরিকত মানি না, যারা কয় তরিকত হাকিকত আবার কি বাবারা মারফত আবার কি, বন্ডামি ছাড়া কিছু হইতে পারে না, এমন ধরনের কথা যারা বলে, তাদের জন্য গরু খাওয়া কি, মুরগ খাওয়া কি, মুরগের ডিম খাওয়া কি, ফতোয়া কি আমি দিছি না আপনারা দিছেন? আশিকিরে আবার ধরতে পারবেন না আমার বন্ধুরা বাবারা। যাহা সত্য কথা সত্য বলা লাগবে, ঠিক কিনা বাবারা? সত্যরে সাদারে সাদা বলবেন, কালারে কালা বলবেন। যদি সাদারে সাদা বললা যাইতে পারেন, কালারে কালা বললা যাইতে পারেন, এই সত্যটা হাসরের ময়দানে যা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই জন্য সত্য হাসরের ময়দানে তোমার পক্ষে সাক্ষী হইয়া যাইব। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই ওরা বন্ধুরা, আব্দুল কাদের জিলানী একটা চিৎকারে দিয়া কই, তুমি যদি এই সন্তানের বাবাটারা যদি তুমি আল্লাহ জিন্দা না করো, আমি আব্দুল কাদের জিলানী সেজদা দিলাম, এই সেজদা থেকে মাথা উঠাইতাম না। আমার আল্লাহ ডাক দিয়া কই, আব্দুল কাদের তুমি কইলা আমার বন্ধু, আমি কইলাম তোমার পাগল, তুমি কইলা আমার পাগল। বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া লাগাইও না, কিয়ামত পর্যন্ত তুমি বন্ধুরে আমি বইলা তাকিতা পাইতাম না। সোনা বন্ধু সোনা বন্ধু রে, বলিতে পারি রে তোমার, সোনা বন্ধু সোনা বন্ধু রে, বলিতে পারি রে তুমি। আমার ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ একটা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের
আব্দুল কাদের তুমি জমিন থেকে মাথা উঠাও গো, তোমার চোখের কান্না আমি আল্লাহর সহ্য হয় না। আমার আল্লাহ আমাকে দিয়া কয় আব্দুল কাদের তুমি যায় ওই ব্যক্তিটারে কিছু বলা লাগতো না, তুমি শুধু বলবা আমি আব্দুল কাদের জিলানী তোমারে বললাম, তুমি আল্লাহ পাকের হুকুমে দাঁড় হইয়া যাও। ওই ব্যক্তিটারে যখন তোমার বলতে দেরি হইব, ওই ব্যক্তিরা মুর্দা লাশটা তোমারে আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া যাইব। সুবহানাল্লাহ কোন যেই মাত্র আমার আল্লাহ বলছেন আব্দুল কাদের জিলানী, হযরত আব্দুল কাদের জিলানী আর দেরি করে না, দৌড়াইয়া চলে গেছে। এখন নিয়ত শেষ বাবারা যখন আল্লাহু আকবার শুধু কইব, কি কইব? আল্লাহু আকবার শুধু বলবো। এমন সময় আব্দুল কাদের জিলানী একটা যায় কয় ডাক দিয়া কয় আব্বাজান দাঁড়ান, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এবার আবু সালে মুসা জঙ্গি তো পুরো অবাক হয়ে গেছে, দাঁড়াইবার জন্য কি বলতেছে, হায়রে এখন না জানি আবার কোন গ্যাঞ্জাম করে। আগে তো জুতা ফালাইছে জানাই বাচ্চি, এখন তো মনে হয় জানাই বাঁচা যাইতো না। সুবহানাল্লাহ। এমন টেনশন মাথায় আসে কি আসে না? যেহেতু ছোট মানুষ বাবারা পাগলামি করতেই পারে, ছোট ছোট বাচ্চারা পাগলামি করে কি করে না, জোরে কোন করে কি করে না। এই আমার দয়াল নবীর পাগলের আগুন যেই মাত্র হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী যেই মাত্র লাশটার দরবারে যায় ডাকে দিয়া কয় ইরে লাশ তুমি আর কেন ঘুমায় রইলা, তুমি আর কেন ঘুমায় রইলা, আর কতকাল ঘুমাইবা, আর কতকাল ঘুমাইবা। হে আমার ভাই বাবারা বন্ধুরা, আর কত ঘুমাইবেন? ঘুমাইতে ঘুমাইতে তো বেলা শেষ করে ফালাইতেছেন, এখনো সময় আছে। মাওলার দিকে আপনারা কি হয়ে যান, আসক্ত হয়ে যান, এখনো সময় আছে গো। যে গুনাহ করছেন গুনার জন্য মাওলা পাকের দরবারে তাওবা করেন, আজকে থেকে নামাজটা পড়েন। দেখেন রে বাবা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনি যদি কাল্লা মানুষ হইয়া থাকেন, আপনার চেহারাটা ফর্সা হইয়া যাইব। গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার আব্দুল কাদের জিলানী দৌড়াইয়া গেলেন, যাইয়া লাশের দরবারে যাইয়া ডাক দিয়া কয় হে লাশ তুমি আর কত ঘুমাইবা, এবার উঠো না। আমি আব্দুল কাদের জিলানী তোমারে অর্ডার করলাম, তোমারে হুকুম করলাম, আল্লাহ পাকের হুকুমে তুমি ওইটা যাও। যেই মাত্র এই জবানটা দিয়া বাগির করলো, ওই লাশটা আর দেরি করে নাই আমার বন্ধুরা বাবা। যেই মাত্র আব্দুল কাদের জিলানী বলছে, ওই লাশটা আল্লাহু আকবার বইলা দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। এমন ক্ষমতা গাউসে পাকের আছে না নাই? আলী আকবর রেজভী হুজুরের আছে না নাই? ওলি আল্লাহদের কোনো বই আসেনি বাবা না, ওলি আল্লাহদের কোনো বই নাই, কোনো চিন্তা নাই। ওলি আল্লাহদেরকে আল্লাহ ক্ষমতা দান করছে, নিজস্ব কোনো ক্ষমতা আছে? আমি আসে কি আলোচনা করতেছি, জবানটা কণ্ঠের মালিকটাকে, জবানের মালিকটাকে। এখানে বসার মতো আমার কোনো সাহস ছিল না বাবার, দান করে দিলেন কে? এখন আল্লাহ যদি দান করে তাইলে তো কোনো অসম্ভব কিছু হইতে পারে না। ঈসা নবী কুম্বি ইজনিল্লাহ বইলা মরালাস জিন্দা করতো, এবং হযরতে আব্দুল কাদের জিলানী কুম্বি ইজনিল্লাহ বলা লাগে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল কাদের তুমি যাইয়া শুধু বলবা তুমি হুকুম করলা, আল্লাহ পাকের হুকুমে দাঁড়ায়া যাওয়ার জন্য। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। লাস্টটা একটা ডাক দিয়া কয় হুজুর গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয় বাবা গো আপনি বুঝি আমার উপরে রাগ করছেন, আপনার চেহারা দেখে মনে হয় রাগ করছেন। আমার ভাই বাবারা বন্ধুরা, কাউরে যদি আমি একটা জোরে থাপ্পড় মারি, থাপ্পড় মেরে যদি বলি ভাই ব্যথা পাইছেন নাকি, কেমন লাগবে? কথা কোন রাখে বাবা, ভালো লাগবে নাকি খারাপ লাগবে? আপনাদের জোরে একটা থাপ্পড় মেরে মানে একটা কিল দিয়ে যদি বলি যে ভাই আপনি কি ব্যথা পাইছেন নিও, হের কেমনটা লাগবে? এবার ওনার কি গাউসে পাকের আব্বাজান আবু সালে জঙ্গি মুসি, আবু সালে জঙ্গি মুসি
এমন ফায়ার হয়েছে বাবারা, কি যে করবে কিছু বুঝতে পারতেছে না। সমগ্র জাতির সামনে, হাজার হাজার মানুষের সামনে, যেহেতু দজলা নদীর পারের ইমাম সাহেব, ওই সময় আমার বন্ধুরা বাবারা, ওই সময়ের কথা বলি না, তার কিছুদিন আগের কথা বলি, যখন আমাদের দাদারা ছিল, মানে পূর্বপুরুষরা যখন ছিল, তখন আমার বন্ধুরা বাবারা 5-6টা গ্রামে মিলনা একটা মসজিদ ছিল কি ছিল না? কথা কোন ছিল কি ছিল না? এখন তো বাবারা ফারায় ফারায় মসজিদ হইয়া গেছে। ফারায় ফারায় মসজিদ হইলে হইব কি বাবারা? মুসল্লি তো নাই, ঠিক কি না? আগের যুগে একটা মসজিদ ছিল, ওই মসজিদের মধ্যে মুসল্লি কোনো জায়গা হইতো না বাবারা। আগের যুগের মানুষ ইমানদার ছিল, মুখ দিয়া বলছে ভাইও আমি আপনারে জায়গা দিছি, জায়গা নিয়ে যান। জায়গা নেওয়া হয়ে গেছে, এখন কাগজে কলমে লেখা দিও, ঠিক থাকে না। কথা কোন ঠিক কিনা বাবারা? মানুষ এত খারাপ হয়ে গেছে, আমাদের মধ্যেই তো বাবারা, এখানের মধ্যেই তো শয়তানও আছে, ভালো আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শয়তান ভাইদেরকে বলবো, আপনারা এখনো সময় আছে, ভালো হয়ে যান, মাওলা পাকের দরবারে তাওবা করে ভালো হয়ে যান বন্ধু। এই জন্য আগের যুগে মসজিদ ছিল একটা, কিন্তু মুসল্লি ছিল বড়া। এখন মসজিদ হইল 10টা, লেকিন মুসল্লি নাই একটা। কথা বলেন ঠিক কিনা বাবারা? সুদখোরদেরকে মুসল্লি মসজিদের সভাপতি বানানো হয়, বিভিন্ন ঘুষদেরকে মসজিদের সভাপতি বানানো হয়। তাইলে ওই মসজিদের কিভাবে উন্নতি হইব বাবারা? কিভাবে মসজিদে মুসল্লি হইব বন্ধু? বন্ধু আমার দয়াল নবীর পাগলেরা, এবার আমার বন্ধুরা বাবার এতগুলা মানুষের সামনে হযরতে আবু সালে জঙ্গি মুসার আগে ফায়ার হয়ে গেছে, আমার সন্তান হইয়া সকলের সামনে আমার নাকের মধ্যে দড়ি দিয়া গোড়াইতেছে। এত কষ্ট বাবারা, যে কষ্ট শেয়ার মতো কোনো জায়গা আছে, শেয়ার করার মতো কোনো জায়গা আসেনি। এবার হযরতে আবু সালে জঙ্গি মুসা যখন এই অবস্থা দেখলেন, কিছু করতাম পারে না বাবা, আব্দুল কাদের জিলানীকে দৌড় তুলাইছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী দৌড়তে দৌড়তে যখন কি করলেন, আমার বন্ধুরা বাবারা দৌড়াইতে দৌড়াইতে জায়গা তো আর খুঁজে পায় না। রাস্তা যখন পাইতেছে না, হঠাৎ করে সামনে তাকাইয়া দেখতেছেন একটা ফুতা দেখা যায়, গুরুস্থানের একটা জায়গা। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী গুরুস্থানে গেল। গুরুস্থানের মধ্যে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে আমার বন্ধুরা বাবারা, আমরা বিভিন্ন কবরকে একটু ভালো করে উঁচা করে কি করি না, মানে একটু পাক্কা করে সামান্য হালকা উঁচা করে কি করে না, এমন ভাবে একটা গুরুস্থান, ওই গুরুস্থানের মধ্যে সামান্য একটু জায়গা উঁচা দেখা যায় বন্ধু। ওই জায়গাটার মধ্যে আব্দুল কাদের জিলানী যায় লুকাইলেন। যেই মাত্র লুকাইল, ওলি আউলিয়াদের নজর থেকে তো লুকানো যায় না, লুকানো যায় না। কারণ আমরা গুনাহগারের চক্ষু হইল 2টা, ওলি আউলিয়াদের চক্ষু হইল 3টা। আর আস্তে করে গণনা সুবহানাল্লাহ। ওলি আউলিয়াদের চক্ষু হইল 3টা। হযরতে আবু সালে জঙ্গি মুসা আব্দুল কাদের জিলানীরে দেখে ফেললেন। দেখার পরে এবার উনি যখন আব্দুল কাদের জিলানীরে ধরতে যাবেন, ওই সময় আব্দুল কাদের জিলানী আর দেরি করে না, ওই জায়গার মধ্যে যতগুলা মুর্দা ছিল, যতগুলা মানুষ 100 বছর আগে, 50 বছর আগে কৈবর দেশের মধ্যে দাফন করা হয়েছে, আমার বন্ধুরা বাবারা যেই মাত্র হুকুম করলো, তোমরা আমারে আজকে আমার বাবার হাত থেকে বাঁচাও, সমস্ত মুর্দা লাশগুলা জিন্দা হইয়া গেছে। আর আস্তে করে গণনা সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানীরে যখন এমন ভাবে বেষ্টন করে ফেলাইছে, আব্দুল কাদের জিলানী একটা ডাং নিয়ে কয়, বাবা গো বাবা, আপনি যদি আমারে কি করেন গো বাবা, আবার যদি আমারে মারার জন্য আসেন। আব্দুল কাদের জিলানী আমার বন্ধুরা বাবারা, উনি যখন লুকাইলেন, তারপরও কি করে ফেলছে, উনারে ধরে ফেলছে। ধরার পরে আমার বন্ধুরা বাবারা 2টা থাপ্পড় দিলেন 2 গালের মধ্যে, উনি সইটা চলে গেলেন। আবার যখন পিছনের মধ্যে যখন তাওয়া করছে, সামনের দিকে যাওয়ার পরে আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়া কয়, বাবা গো
আপনি যদি আমার আর একটা বার যদি একটা আঘাত করেন, আল্লাহর জাতের কসম কইরা কই, আইরে আমার আব্বা জান, আপনি আমার বাবা হন, আপনি তো আমার সম্পর্কে জানেন, আর একটা বার যদি আঘাত করেন গো, এই বাগদার শহরের মধ্যে যতগুলা গুরুস্থান আছে সমস্ত গুরুস্থানের মুর্দাগুলা জিন্দা কইরা ফেলাইব। ক্ষমতা আছে কি আছে না? আওয়াজ করে কোন আছে কি আছে না? আমার ভাই বাবারা বন্ধুরা, ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লাউদের সালাম কানি আব্দুল কাদের জিলাম, আব্দুল কাদের জিলাম, ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লাউদের সালাম কানি আব্দুল কাদের, আব্দুল কাদের, কৃপা করে রাখো মুদের লাজ, কৃপা করে রাখো মুদের লাজ, ও গো কুতুবে সুবহানি আব্দুল কাদের জিলানী, আব্দুল রাসূল পাকের তুমি পিয়ারা, হযরত আলীর নয়ন তারা, মা ফাতেমার তানের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণের গুণময়ী তুমি, সর্বগুণের গুণময়ী তুমি, ও গো কুতুবে সুবহানি আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লাউদের সালাম কানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। আমার ভাই বাবারা বন্ধুরা, ওনার শান শুনলে কি ভালো লাগে না খারাপ লাগে? আব্দুল কাদের জিলানীর শান শুনলে কি ভালো লাগে না খারাপ লাগে? আর একটা শান বলতাম নি বাবারা, জোরে কোন, এমন আওয়াজ দিলে তো চলতো না, মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে পড়েছেন বাবারা। আমরা কি ঘুমে না সজাগে? আওয়াজ করে বলুন, ঘুমে না সজাগে? সকলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা গভীর মনোযোগ সকলে আমার সাথে বলবে, যে শানটা এখন আব্দুল কাদের জিলানীর শানটা, আমার বন্ধুরা বাবারা সকলে এটা মানে অনেক আগ থেকে পুরনো আমল থেকে আমরা এই শানটা শুনতেছি বাবারা। যে শানটা হচ্ছে, আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি, আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জন্ম তোমার জিলানীতে, তরিকা হয় কাদেরিয়া,
আবু সালেম মুসা জঙ্গি আপনার হলো পিতা আবু সালেম মুসা জঙ্গি আপনার হলো পিতা উম্মুল খায়র মা ফাতেমা উম্মুল খায়র মা ফাতেমা হই গো আপনার জননী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি জোরে কোন আর আস্তে করে কোন সুবহানাল্লাহ হে আমার যুবক ভাইরা বন্ধুরা বাবারা এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা গো ও আমার আব্বা আপনি যদি আমারে আরেকবার একটা আঘাত করেন আরেকবার যদি আঘাত করেন গো তা হইলে সমস্ত যে মুর্দাগুলো আছে সকলে জিন্দা করে বাড়াইবো এবার হযরতে মুসা জঙ্গি ফাঁসছে কি ফাঁসে নাই জোরে কোন ফাঁসছে কি ফাঁসে নাই আমার ভাই বাবারা বন্ধুরা আব্দুল কাদের জিলানীকে নিয়ে যখন মায়ের দরবারে গেল উম্মুল খায়র মা ফাতেমা ডাক দিয়া কয় স্বামী গো আপনার সন্তান তো কেমন আপনি জানেন পাগলামি করব এই জন্য আপনি বাবা হয়ে সহ্য করা লাগবে চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ এখন সন্তানও যদি যায় এক পক্ষে মাও যদি যায় এক পক্ষে বাবা কি আর অনাজি থাকতে পারেনি বাবারা বাবা এখন মানা লাগবে কি লাগবে না এই জন্য গভীর মনোযোগ ওলিয়া উলিয়াদের এই ক্ষমতা আছে না নাই ওলিয়া উলিয়ারা মরা মানুষকে জিন্দা করতে পারে বেশ্যা নারীকে আল্লাহর ওলি বানাইতে পারে নষ্ট মানুষকে ভালো করতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না আমার ভাই বাবারা বন্ধুরা এই জন্য ওলিয়া উলিয়ার দরবারে যাইবেন রেজবি বাবার দরবারে যাইবেন আমার বন্ধুরা অনেকে বলবেন যে হুজুর শুধু রেজবি কি রেজবি ছাড়া কি কোনো অলি নাই কিনা হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা আরে আপনার শুধুমাত্র রেজবি হুজুরের কথা তো বলি নাই যে কোনো হুজুরের কাছে আপনি যাইতে পারেন আপনার মনে যেইখানে বলবো মুরিদ হওয়ার জন্য যেইখানে মনে সাক্ষী দিব ওইখানে বায়াত গ্রহণ করবেন আর ওইখানে যদি আপনি সখী আপনার পীরে কামেল মুকাম্মেল যদি পাইতে পারেন যদি আপনি কামেল মুকাম্মেলের হাতটা যদি ধরতে পারেন ওই পীর সাহেবের হাতের ছোঁয়া লাগার কারণে তোমার জীবনটা আলোকিত হইয়া যাইব আর যদি আপনি পীর সাহেবের কথা মতো নবীর সুন্নত মোতাবেক আমল করতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন আর যদি রোজা সবকিছু ঠিক রাখে আমার বন্ধুরা বাবারা নবীর যে তরিকা আছে তরিকা মতো যদি চলতে পারেন রে বাবা হে আমার মা বোনেরা গো আপনাদেরকেও বায়াত গ্রহণ করা লাগবে যদি আপনারা সকলে নবীর সুন্নত মোতাবেক চলতে পারেন নবীর সুন্নত মোতাবেক গঠন কইরা যদি আপনি কয়বর দেশে যান আপনার কয়বর দেশের মধ্যে কিয়ামতের আগে আল্লাহ জান্নাতি কাবার পাঠাইব আসেন দাঁড়াই নবীকে সালাম জানাই